ফজরের 2 রাকাত সুন্নাতের পরে ফরজ পড়ার আগে যদি আপনি ওই মুসাল্লায় বসে একটি আমল আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের ওই পরিবারের উপরে রিজিকের বারাকা নাজিল করবেন এবং আপনাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে সাহায্য নাজিল করবেন এবং সমস্ত বালা মুসিবত আপনাদেরকে দূর করে দেবেন। যদি কোনো জিন এবং দুষ্ট মানুষের চক্রান্ত আপনাদের থাকে, কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আপনাদের উপরে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাও দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমলটা কি করবেন? আমরা দেখি যে অনেক মানুষ আছে যে ফজরের যে সুন্নাত এটা না পড়ে তারা ফরজে চলে যায়। মনে রাখবেন, ফজরের সুন্নাতের এত দাম, দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সব চাইতে মূল্যবান হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এই জন্য আপনারা কেউ ফজরের এই 2 রাকাত সুন্নাত আপনাকে মিস করবেন, একটু চেষ্টা করবেন আজানের সাথে সাথে মসজিদে আসার পরে অনেকে দেখি আমরা নামাজ পড়ার পরে একটু ঝিমাই, আবার কেউ কেউ বসে থেকে গল্প করে পাশের জনের সাথে। আপনারা এই কাজটা করবেন না, আপনারা এই 2 রাকাত সুন্নাত পড়ার পরে আপনারা এই ছোট্ট আমলটা করবেন। আমলটা কি? আপনারা শুরুতেই ইস্তেগফার পড়বেন, একবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনারা এই যে 3 কুল যেটা বলে সূরা ফালাক, সূরা নাস এবং সূরাতুল ইখলাস, যেটাকে 3 কুল বলে, এই 3 কুল আপনারা 3 বার করে পাঠ করবেন। এরপরে আপনারা এই যে কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল জিন, এই জিনের 3 আয়াত আপনারা পাঠ করবেন। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলি, আপনারা ইস্তেগফার পাঠ করবেন একবার, দুরূদ শরীফ একবার, এরপরে আপনারা আয়াতুল কুরসি একবার, সূরাতুল জিনের 3 আয়াত এবং যে 3 কুল যে রয়েছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা 3 বার করে পাঠ করবেন। এটা আপনার এই যে আমলটা করতে বড় জোর আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এই যে আমলগুলো, এটা আহামরি খুব বেশি সময় লাগবে না। আপনারা এই আমলটা আপনারা করবেন, কিছুদিনের ভিতরে আপনারা আপনাদের সংসারের ভিতরে দেখবেন পরিবর্তন দেখা দিয়েছে। আপনারা এটা লক্ষ্য করবেন, আপনাদের বরকত আরো বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দেখবেন আপনাদের ভিতরে যদি কোনো তাড়াহুড়া থাকে, যে দিনের আসর টাসর থাকে, এগুলো কিন্তু আল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে দূর করে দেবেন। এজন্য ফজরের পরে আপনার যখন ফরজ সুন্নাতের পরে ফরজের আগে আপনারা এই সময়টা আপনারা অবশ্যই এই আমলটা করবেন। এই আমলটা করে আপনারা চেষ্টা করবেন আপনাদের হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করার জন্য। যদি বাড়িতে সুন্নাত পড়েন তাহলে আপনার যে ছোট বাচ্চা আছে তাদের গায়ে একটু ফু দিয়ে মাসাজ করে দেবেন, স্ত্রীর গায়ে একটু ফু দিয়ে মাসাজ করে দেবেন। নারীরা যারা রয়েছেন তারা বাড়িতে বসে ফরজের আগে, ফরজ নামাজ পড়ার আগে এই আমলটা আপনারা করতে পারবেন বাড়িতে বসে। আপনাদের বাচ্চাদের গায়ে ফু দিয়ে দিলেন, হাতগুলো একটু মালিশ করে দিলেন, দেখবেন যে দুষ্ট জিন থেকে এবং অদৃশ্য সমস্ত অনিষ্ট থেকে আপনার বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন।